নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল উঠে সব কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছে, স্নান, ঘরের পুজো সব হয়ে গেছে। সবাই যে যার মতন অফিস স্কুল চলে গেছে, বাড়ির সবাই। তো আমি আর আমার বান্ধবী আজকে দক্ষিণেশ্বর মন্দিরে যাব পুজো দিতে। অনেক দিন যাওয়া হয় না। তো আজকে ওখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যাব, তারপর আমরা ওখান থেকে বেলুড় মঠে যাব। চলুন, আমরা যে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকেই, বেশি দূর না আমাদের বাস রুট। এই সামনে 5 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে বাস রুট। তো এই যে আমরা এখন যাচ্ছি, এই যে বাসে উঠে পড়েছি। আমাদের বাড়ির থেকে ঘন্টাখানিক লাগে বাসে। একটাই বাস ডাইরেক্ট যায়, মানে আমাদের বাড়ি থেকে বসবো একদম দক্ষিণেশ্বরপুর স্ট্যান্ড, ওখানে এই যে নেমে পড়েছি বাস থেকে। আগে এখান থেকে যাওয়া যেত নিচ থেকে, এখন আর নিচ থেকে যাওয়া যায় না, ব্রিজ থেকে যেতে হবে। ব্রিজটা অনেকটা লম্বা, ব্রিজ প্রচুর লম্বা। এই যে এই যে চলন্ত সিঁড়ি, এখান থেকে উঠতে হবে ব্রিজে। ব্রিজে উঠতে মোটামুটি প্রায় 55 সেকেন্ড লেগে যায় ব্রিজে। এই যে চলে এসেছি, এই ব্রিজ থেকে যেতে, ব্রিজটা প্রচুর লম্বা। আগে দক্ষিণেশ্বরে সেই সিস্টেম আর নেই, আগে পুরো সিস্টেম পাল্টে গেছে, মানে হাঁটতে 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 হাঁটতেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে আমি পৌঁছে গেছি এখানে, যে ব্রিজটা পার হতে হবে। আগে থেকে ব্রিজটা ছিল না, এখন ব্রিজ। তো ব্রিজটা পার করছে, এখন ব্রিজে উঠে পড়েছি আমরা। এখন এই ব্রিজ থেকে এখন যাচ্ছি। এই যে অনেকটা, তো এই যে প্রসাদের দোকান। এখান থেকে কেউ প্রসাদ যদিও নেয় না, কেননা নিচে প্রসাদের রাখার যায় দোকান আছে, কারণ এখান থেকে যদি প্রসাদ নেন তাহলে জুতোটা আপনাকে এখানে খুলে রেখে রেখে যেতে হবে, কারণ সম্ভব না, মন্দির থেকে এটা অনেকটা দূর। সবাই মানে ব্রিজের নিচে যে দোকানগুলো আছে, সেই দোকানগুলোতেই সবাই প্রসাদ কেনে, ওখান থেকে পুজো দেয়। এই যে দেখুন, এই দক্ষিণেশ্বর মন্দিরে এটা এটা লাইট জ্বলে সন্ধ্যেবেলা, দেখতে ভালো লাগে। এই যে ব্রিজ থেকে নেমে পড়েছি। এই যে মন্দিরটা দেখুন, এই যে এই সূর্যটা তখন আস্তে আস্তে, এই যে দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখায়, এই দেখুন কত হনুমান দেখেছেন। এখানে আপনি যখনই আসবেন তখনই আপনি হনুমান দেখতে পারবেন। এই যে পাউরুটি কলা সবাই দেয়, খায়। এই যে আমার তো ভয় লাগছিল যে ঘপ করে মোবাইলটা না নিয়ে নেয়। এরা আবার মাঝে মাঝে এরকম কাণ্ড করে। এই দেখুন একটা নেমে এসেছে, এই একজন ডাকছে ওকে। এই যে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। এই যে লোকটা দেখেছো না ওকে, এই যে লোকটার পাশে এসে দেখেন বসেছে, এই যে খাবার দিচ্ছে, ও খাচ্ছে খাবার নিয়ে নিয়ে। আমি তো পারবোই না এরকম করতে, বাবা আমার তো ভয়েই অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে খাবার দিচ্ছে, এই যে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে। এবার প্রসাদ নিয়ে এবার যাব। মোবাইল জমা রাখতে হবে এখানে, নতুন আমার নিয়ম কী বলুন তো, মোবাইল জমা রাখতে হবে, মোবাইল, ব্যাগ সব জমা রাখতে হবে কাউন্টারে, পয়সা না তার জন্য আবার। এটা আগে এই সিস্টেমটা ছিল না, এখন আবার এই সিস্টেমটা হয়েছে। ব্যাগ রেখে দিতে হবে জমা, মানে মোবাইল সব 5 টাকা করে, সব 5 টাকা করে, যতগুলো মোবাইল রাখবেন, ব্যাগ রাখবেন, সব 5 টাকা করে জমা দিয়ে আপনাকে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। আগে এটার নিয়মটা ছিল না, এখন এই বছর 5 হলে নিয়মটা হয়েছে। এই মন্দিরের তো বয়স অনেক, প্রায় 200 বছর বয়স এই মন্দিরটা, খুব জাগ্রত মন্দির দক্ষিণেশ্বর। সবাই চেনে, কলকাতার যারা আছেন তারা প্রত্যেকে জানেন যে দক্ষিণেশ্বর মন্দির ব্যাপারটা, যখনই আপনি এখানে আসবেন তখনই এখানে ভিড়, তখনই এখানে ভিড়, কোনো সময় ফাঁকা নেই। আর বিশেষ করে এই যে কাউন্টার, এই যে কাউন্টার, এখানে মোবাইল জমা রাখতে হবে, কাউন্টার ওরা স্লিপ দেবে। এই যে আর এখানে আপনি যখনই আসবেন তখনই আপনার এখানে ভিড় লাইন, যখনই আপনি এখানে আসবেন কোনো ফাঁকা নেই। সব থেকে কথা হচ্ছে আপনার এখানে পৌষ মাসে বেশি ভিড় হয়, জানুয়ারি মাসে। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, অনেকটা সময় লাইন দিতে হয়েছে, প্রচুর সময়, প্রায় 1.25 ঘন্টার কাছাকাছি লাইন দিয়েছি। এই যে এখানে আমাদের জুতো রাখা আছে, এখান থেকে জুতোটা নিতে হবে, স্লিপ দিয়েছিল আমাদের। এই যে আমাদের হয়ে গেছে পুজো দেওয়া। খুব খিদে পেয়েছে, আমার বান্ধবীগুলো চলটে কিছু খেয়ে নিই। এই প্রায় 5:30 বাজে এখন। এই যে দোকানগুলো দেখুন, এই এক সাইডে দোকানগুলো আছে। আগে অনেকটা বসার জায়গা টাকা থাকতো, একটু বসা যেত, এখন সব বন্ধ করে দিয়েছে। গঙ্গার ঘাট থেকে কী সুন্দর বসার জায়গা ছিল, সবাই গিয়ে বসতো পুজো টুজো দিয়ে, এখন আর সেসব বসার কোনো ব্যাপার নেই, শুধু হাঁটো আর হাঁটো। হয়েছে এত নিয়ম করেছে, এত নিয়ম করেছে। এই যে এখানে শুধু ঘুগনি, পাপড়ি চাট, আইসক্রিম পাওয়া যায়, আগে ফুচকা পাওয়া যেত, ফুচকা এখন নেই, মানে বারণ। হ্যাঁ, অদ্ভুত নিয়ম এখানে। এই যে এখানে নাকি এখন করোনার জন্য নাকি ফুচকা বন্ধ, অথচ পাপড়ি চাট, ঘুগনি, ঝালমুড়ি, আইসক্রিম এগুলো থাকবে, কিন্তু ফুচকা বন্ধ।
তা তখন বললাম চল তাহলে আমরা ভেলপুরি খেয়ে নিই। এই যে ভেলপুরি, ভেলপুরির নিচে 1 প্লেট আর ঝালমুড়ির নিচে 1 প্লেট, দেখি খেয়ে কেমন। ভেলপুরি আপনার 40 টাকা, আর আপনার ঝালমুড়ি হচ্ছে 30 টাকা। এই যে, এই যে পাপড়ি চাট নিয়েছিলাম 1 প্লেট, আর ঝালমুড়ি নিয়েছিলাম 1 প্লেট। খাওয়া এই যে খাওয়া দাওয়া এই যে খাচ্ছে, মানে আগে তো ভালো লাগতো, এখন আর মানে সেরকম আর ভালো লাগে না। এই যে ঘুগনি, ঘুগনি যে প্লেট 20 টাকা। আমার সত্যি কথা বলতে আমার ঘুগনি আমার খেতে ভালো লাগে না। আমার বান্ধবী বললো আমি খাওয়ার তো খা, 1 প্লেট নে, ভালো না মন্দ জানি না বাসি কিনা। এই যে খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছে আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, যেখানে আমরা বেলুড় মঠে যাবো, লঞ্চ ঘাটে যাচ্ছি। এই যে কি সুন্দর দেখুন, কুলোর মধ্যে মা দুর্গার ছবি আঁকা, এই যে সমস্ত ফটো। এই যে গঙ্গার ঘাটের দিকে যাবো, ওখানে টিকিট কেটে ওখান থেকে লঞ্চে গিয়ে বেলুড় মঠে। তাও কি দক্ষিণেশ্বর থেকে আপনার বেলুড় মঠে লঞ্চে না হলে প্রায় 20 মিনিট লাগে। আস্তে আস্তে করে যায় তো প্রচুর লোক যায়, একটা লঞ্চে ধরুন মোটামুটি 100 জন তো যাবেই, 100 জন যাবে। এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। এই যে এখানে দাঁড়িয়ে আছি, আগে এখানে একদিন জলের সামনে যেতে দিত, এখন আর না। দেখুন কি সুন্দর, এটা হচ্ছে বালির ব্রিজ, আকাশটা দেখুন কত সুন্দর লাগছে। এই যে এটার বালির ব্রিজ, এটা কি সুন্দর লাগছে না আকাশটা দেখতে। তখন সন্ধ্যে অনেকটা নেমে গেছিলো। যদিও এই যে দাঁড়িয়ে আছি এখানটা, এখন লঞ্চ আসেনি, এখানে এখানে ওয়েটিং করতে হয়। এই যে 6টা বাজলে তখন গেট খুলবে, এই অতটা রাস্তা হেরে এই যে গেট খুলে গেছে। এবার যাচ্ছি লঞ্চের দিকে। আগে ওই এখান থেকে দাঁড়াতে দিত, অনেকে ফটো ফটো তুলতো, কিন্তু এখন তা না, এখন ওখানে আটকে যায়। এই যে দাঁড়িয়ে আছে, এখন লঞ্চ এখনও আসেনি, আসছে। দেখুন কি সুন্দর লাগছে বাড়ির ব্রিজটা কাছ থেকে একদম। এই যে লঞ্চ এসে গেছে আমাদের, এই যে দাঁড়িয়ে আছি এখানে। এই যে এখন একটু ফাঁকা লঞ্চটা, কারণ না এই অনেকটা সন্ধে হয়ে গেছে তো, এখানে 8টার সময় বন্ধ হয়ে যায় ঘাট। না আপনি বেলুড় মঠ যেতে পারবেন, না বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর আসতে পারবে, বন্ধ। এই যে এটা একটু ফাঁকা ফাঁকা আছে, একটু এই যে একটু বসতে পেরেছিলাম, নাহলে এতক্ষণ ধরে হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো, আজ একটু বসার জায়গা নেই, কিছু নেই। প্রায় চলে আসছি, 20 মিনিট মতো লাগে যেতে। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যে ঘাট আছে, প্রায় 20 মিনিট লাগে। কি সুন্দর লাগছে দেখুন, লাইটগুলো জ্বলছে চারিদিকে, আর এদিকে জল। এই যে চলে এসেছি বেলুড় মঠের যে ঘাট, চলে এসেছি। ওইদিকে লোক ওয়েট করছে, এই লঞ্চটায় আবার সবাই যাবে। এই যে বেলুড় মঠে, এখান থেকে আবার টিকিটটা চেক করতে হবে, ওখান থেকে আবার টিকিট চেক করেছে, এখান থেকে আবার টিকিট চেক করতে হবে, মানে এত নিয়ম। এই যে টিকিট কাউন্টার লাইন দেখুন, যারা যাবে আবার দক্ষিণেশ্বরে, এই যে টিকিট কাউন্টার লাইন দেখুন, এটা যে বেলুড় মঠের টিকিট কাউন্টার, প্রচণ্ড লাইন। এই যে চলে এসেছি আমরা, এই যে বেলুড় মঠ। এই যে সন্ধে অনেকটা অনেকটা সন্ধে হয়ে গেছে, আমাদের লেট হয়ে গেছে তো বাড়ির থেকে বেরোতে, আর যেতে আসতে প্রচণ্ড রাস্তায় জ্যাম। এই যে কী সুন্দর লাগছে দেখুন এটা। এই যে এখানে ভেতরে তো 12ই জানুয়ারিতে যদি আপনি এখানে আসেন, তো আপনি এখানে লোক গিজগিজ করবে, এখানে মানে ঢোকাই খুব মুশকিল, ভেতরে যাওয়া যায় না মন্দিরের ভেতরে, এতটাই লোকের চাপ, এতটাই লোকের চাপ। তো এই সময় তো আনসিজন, এই সময় পাই দেখুন কী সুন্দর ফুলগুলো পাশেই রাখা আছে, সবাই তো ফটো তুলতেই ব্যস্ত এখানে। এখন তো মানুষের একটাই ব্যাপার, যেখানে যাবে সেখানে ফটো। এই যে মন্দিরের ভেতরে, এখানেও ক্যামেরা বন্ধ করে রাখতে বলছে, তাও তো আমি একটু একটু ক্যামেরা তুলেছি, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই ফটো তোলা নেই, তাও লোকে মানছে কোথায়, তাও মানুষ ফটো তুলছে, ভিডিও করছে। এখানে অ্যালাউ নেই, লেখাই আছে এখানে ফটো তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ। এই যে ফুলগুলো, দিনের বেলাটা আসলে একটু ভালো লাগতো, রাতের বেলায় প্রথম মানে রাত কি মানে সন্ধে হয়েছে। এই যে এখানে এসে আমাকে বলছে ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা চলবে না, তাও আমি একটু করেছি, কে আর শুনছে, ওরা তো বলবেই। তাও এই যে ভেতরে আছে, ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই, অনেক কষ্টে একটুখানি তুলেছি। ওই যে রামকৃষ্ণর মূর্তি, ওখানে রামকৃষ্ণদেবকে পুজো করা হয়, অনেক কষ্ট করে এবার ব্যাস বেরিয়ে এসেছি, হয়ে গেছে দেখা। এই যে
সঙ্গে খুব সুন্দর লাগছে দেখতে। এবার এবার আবার বাড়ির দিকে যাব, কারণ এখান থেকে লাস্ট লঞ্চে আমরা যাব। এই যে বাড়ি চলে এসেছি, এবার রান্না হবে রাতের তড়কা। তড়কা রান্না হয়েছে, তড়কা সিদ্ধ করেছি, এই পেঁয়াজ রসুন, এই যে ডিমটা একটু ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। হয়েছে, পড়া হয়ে গেছে? হ্যাঁ, পড়া হয়ে গেছে। সবাইকে একটু হাই করে দাও। ওর টিফিন বক্সে কী নিয়ে এসছো? কেন স্কুলে টিফিন খাওনি? কেন? স্কুলের কোনোদিনও টিফিন খাই না। এ মা, কেন? তা টিফিন কি না খেয়ে থাকিস নাকি তুই? না, শুধু কেকটা। হ্যাঁ, না, বলে বিস্কুটটা। এই লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, সব মশলাগুলো দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে দিলাম। আর এই যে ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে তরকা রান্না। চলুন তাহলে সবাইকে খেতে দিয়ে দিই, রাত অনেক হয়ে গেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগির পরে একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি কোনো নতুন বন্ধু থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এই নতুন, বেশি দিন হয়নি, তো আমাকে সবাই একটু সাপোর্ট করবেন।